কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 2025 সালের 16ই মার্চ থেকে 22শে মার্চ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। একটি দুটি দিন নয়, একটানা একটি সপ্তাহের আলোচনা। আর মাত্র 2 সপ্তাহ পরেই কিন্তু 7.5 অন্তিম চরণে আপনারা প্রবেশ করবেন, অর্থাৎ শনি আপনাদের রাশি ত্যাগ করে যাবে। এছাড়া এ সপ্তাহে কিন্তু আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবে বুধাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ, শুক্র উচ্চস্থ, গ্রহণ যোগ, জড়ত্ব যোগ, একাধিক সংযোগ, চতুর্গ্রহী যোগ, এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করছি। আবার এ সপ্তাহে শনি মহারাজ কিন্তু নিজের নক্ষত্রে গোচর করছেন। যতই 7.5 চলুক না কেন, ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগেরও পরিণাম কিন্তু আপনারা প্রাপ্তি করবেন। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি আমরা, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে যে কোনো শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 11তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শনি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 16ই মার্চ থেকে 22শে মার্চ, অর্থাৎ আগত একটি সপ্তাহের প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট, অর্থাৎ গ্রহগত গোচরের ছক। এটি আপনাদের ফার্স্ট হাউসে 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। এখানে শনি মহারাজ নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন এবং পুরো সপ্তাহটা জুড়ে তিনি এখানেই কিন্তু অবস্থান করতে চলেছেন। আপনাদের সেকেন্ড হাউসে সূর্য, বুধ, শুক্র, রাহুর চতুর্গ্রহী যোগ পুরো সপ্তাহটি জুড়েই থাকবে। এখানে সূর্য রাহুর সংমিলনের কারণে গ্রহণ যোগ, সূর্য শুক্রের সংমিলনের কারণে শুক্রাদিত্য যোগ, অনেকে এটাকে দারিদ্র যোগও আখ্যা দিয়ে থাকেন। বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ এবং বুধ আর রাহুর এখানে জড়ত্ব যোগ এবং শুক্র এখানে উচ্চস্থ হয়। বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করবে এবং আপনাদের সুখভাবেই গোচর করতে চলেছে। মঙ্গল পুরো সপ্তাহটি জুড়ে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করবে আপনাদের পঞ্চমভাবে। কেতু পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের অষ্টমভাবে গোচর করতে চলেছে। দেখুন, সপ্তাহের শুরুতেই চন্দ্র কেতুর সংযোগ দিয়ে কিন্তু সপ্তাহটি শুরু হবে। তাহলে 16 তারিখ এবং আমি তো আপনাদেরকে বলবো বিশেষ করে 16 তারিখটা, আর 17 তারিখ নিয়ে টেনশন নেওয়ার খুব প্রয়োজন নেই। 16 তারিখটা অবশ্যই আপনাদেরকে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। 15 তারিখ 16 তারিখ এই দুদিন খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে বা লং ডিস্টেন্স জার্নি আপনাদের এড়িয়ে চলা উচিত। শ্বশুর বাড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যাবেন না। আর পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানুবিবাদ এ সময় করার প্রয়োজন নেই। স্বামী স্ত্রী আপনাদেরকেও মুখনিসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখতে হবে। 17 তারিখ 18 তারিখ এবং 19 তারিখ এই যে তিনটি দিন প্রেমের ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে কিন্তু কোনো লাভ নেই, ভাগ্যের ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে লাভ নেই। মাত্রা অতিরিক্ত দিবাস্বপ্ন না রেখে বাস্তবের মাটিতে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই তো জীবন। তাহলে হার্ড ওয়ার্ক করুন, কঠোর কায়িক পরিশ্রম করুন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে আপনারা অবশ্যই কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে একটু নজর প্রদান করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। 19 তারিখ 20 তারিখ 21 তারিখ 19, 20, 21 এই তিনটি দিন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতে পারে। তবে কাজের জায়গায় আবেগপ্রবণ যেন হবেন না, মনের থেকে মস্তিষ্ককে দাম দিলে আরও বেশি লাভান্বিত হবেন। প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট হওয়ার পাশাপাশি নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তিও আপনাদের কিন্তু বৃদ্ধি হতে চলেছে। আর 22 তারিখে আপনাদের ডেলি ইনকাম বাড়বে। 22 তারিখ 23 তারিখ 24 তারিখ ডেলি ইনকাম বাড়তে চলেছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবের রূপ নেবে। তবে এ সপ্তাহে যারা সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে বলবো, কারণ সূর্য রাহুর গ্রহণযোগ কিন্তু তৈরি হয়েছে। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করবেন না।
আপনাদের মধ্যে অনেকে দুঃখ কষ্ট পেলেও পরিবারের লোকজন হয়তো ফলো করবে না, আপনাকে কেয়ার করবে না। আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার প্রচেষ্টা জারি রাখুন। ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি কিন্তু পড়তেই পারে। এ সময় সঞ্চয়ের দিকে আপনাদেরকে মনোযোগী হতে হবে। কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, কিভাবে বলছেন, একটু ভাবনা চিন্তা করে বলুন। তা না হলে ওই সম্পর্কের অবনতি হতেই পারে, মুখ ফসকে কোনো কথা বেরিয়ে যেতেই পারে। আর আপনার পরিবারের ক্ষেত্রে বা কোনো প্রকার গোপন সম্পর্ক যদি থেকে থাকে সেগুলিও কিন্তু প্রকাশ্যে চলে আসতে পারে। বুধ শুক্র পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু বক্রী। স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে দূরত্বতা বজায় রেখে চলুন। শেয়ার মার্কেটে স্টক মার্কেটে বড় ধরনের কারেকশন কিন্তু আসতে চলেছে, ব্লাড বাথ কিন্তু হতে পারে। স্টক মার্কেটের পোড় খাওয়া মাঞ্জা হওয়া খিলাড়িরাও কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতেই পারেন। তবে লং টার্ম ইনভেস্টমেন্ট বা কন্ট্রা ইনভেস্টমেন্টের জন্য, এসআইপির জন্য, মিউচুয়াল ফান্ডের জন্য সময়ের সুযোগ ভালো। ইন্ট্রাডে স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও ট্রেডিং এর জন্য কিন্তু সময়ের সুযোগ খুব একটি ঠিক নয়। এগুলি থেকে আমাদেরকে বিরত থাকাটাই কিন্তু শ্রেয় হবে। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বেড়ে যেতে পারে। দাম্পত্য জীবনে কোলাহল কিন্তু বাড়তে পারে। কোনো প্রকার ঝামেলা অশান্তি যদি মাত্রা অতিরিক্ত করে ফেলেন, মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। আর এ সময় পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখবার প্রচেষ্টা জারি রাখুন। এর সাথে সাথে খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, মেজাজকে ঠান্ডা রাখুন। ও হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। ভাই বোনেদের সাথেও সম্পর্কের মজবুতিকে আরও বৃদ্ধি করবার প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখতে হবে এ সপ্তাহে। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকবার প্রচেষ্টা আপনারা জারি রাখুন। বেকার যুবক যুবতীরা নতুন কোনো কর্মসংস্থানের প্রচেষ্টা জারি রাখুন। ভাগ্যবান প্রমাণিত হতেই পারেন। নামযশ খ্যাতি আপনাদের বাড়বে। শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে। এ সময় কিন্তু অবশ্যই ব্রেন শার্প কাজ করলেও মাত্রাতিরিক্ত কনফিডেন্স কিন্তু আপনাকে ডাউনওয়ার্ডেও মুভমেন্ট করাতে পারে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি হতে পারে। আর হ্যাঁ, কোনো কিছু না পারলেও বুধবার করে আপনারা সবুজ রঙের ড্রেস পরিধান করুন এবং শুক্রবার করে হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন। স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল অথবা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন। রেগুলার পারফিউম বডি স্প্রে ইউজ করুন। পারলে আপনারা রেগুলার একটি ছোট সবুজ এলাচ দাঁতে চাবান। সবুজ রঙের রুমাল নিজেদের সাথে ক্যারি করুন। এগুলি আপনার ভাগ্যের দরজাকে উন্মুক্ত করতে 100% সহযোগিতা করবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।